টাপুর টুপুর বৃষ্টি পড়লো, গাজরে এলো বান, এদিকে রাজায় রাজায় যুদ্ধ হলো আর উলু খাগড়ার গেল প্রাণ। আর গাইস এন্ড বাদশুস, এখানে কিন্তু হচ্ছে গিয়ে উলু খাগড়াটা আমি। তো বলছিলাম যে আমার এর আগের গাজলের জলজমা ভিডিওটা যারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভিডিওটি দেখে মন্তব্য পোষণ করেছিলেন তারা দয়া করে এই ভিডিওটা একটু দেখে যাবেন। বিষয়টা হচ্ছে গিয়ে কালকে আমার বাবা আমাকে 7টা সাড়ে 7টার দিকে কল করলো, আর কলটা রিসিভ করা মাত্রই আমার বাবা আমাকে উইদাউট ঝাঁটা এমন ভাবে ঝাড়তে শুরু করলো, ভাইরে ভাই কলটা খালি ধরেছি ঠিক আছে, আর আমার বাবা অমনি শুরু, বেশি বড় হয়ে গেছিস, নাক থেকে এখনো পোটা পড়া ছোটেনি, তুই কি রাজনীতিতে নামবি নাকি? সাইডে আবার আমার মাকেও ভাই বকা দিচ্ছে, বলছে ছেলে মেয়ে একটাকেও মানুষ করতে পারোনি, বাড়িতে আমাকে এত আয় এরকম করে ডাকে, আর আমার কাছ থেকে নাকি আবার মানুষও এক্সপেক্ট করে আমার বাবা। বিনা দোষে তো আমি কথা শুনছি ভালো কথা, তার উপর আবার আমার ভাইটাকেও কথার মাঝখানে টেনে হিচড়ে ছেঁচড়াই আনছে। মানে আমি আর আমার ভাই হয়ে গেছি বাড়ির ফুটবল, বুঝলা? দোষ যেই করুক কোমর পেঁচিয়ে লাথিটা আমাদের কপালেই পড়বে। তো বাবার কথাবার্তা শুনে কিনা আমি কিন্তু বারবার কোমাতে চলে যাচ্ছি, ঠিক আছে? যাচ্ছি তো যাচ্ছি, আমার মাথা কিন্তু তখনও কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি ভাবছি আমি কি এমন করলাম ভাইয়া যার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। তারপরে আমার বাবা আমাকে বলছে অমুক বললো তোর ভিডিও দেখেছে, তোর ভিডিওতে নাকি তুই কোন রাজনৈতিক দলকে কটাক্ষ করে কথা বলেছিস, তারপরে আবার কমেন্টেও নাকি লোকজন এসে রাজনীতি টানছে। এই কথা শুনে আমার সত্যি মনে হচ্ছিল কি বাবাকে আমি বলি আমার গলাতে একটা কলসি বেঁধে ফারাক্কা ব্রিজ থেকে আমাকে লাথি মেরে নিচে ফেলাই দাও। জানি না কোন কাকু আমার বাবাকে এই কথাটা বলেছো, কিন্তু কাকু বিশ্বাস করো আমি মাইরি, মা কালী, বাবা কালী, দাদু কালী, বিদ্যা বলছি, আমি কোনো রাজনৈতিক দলকে কটাক্ষ করে এই ওই ভিডিওটা বানাইনি। তো ওই ভিডিওতে অনেকগুলো রাজনৈতিক টাইপের কমেন্ট আসছিল, আমি কিন্তু কমেন্টগুলো রিপ্লাই দিইনি। ইনফ্যাক্ট আমি ওখানে একটা পিন কমেন্ট করে দিয়েছি যে রাজনৈতিক দল টেনে কোনো মন্তব্য এখানে কেউ করবেন না। আর যেই কাকুর জন্য আমাকে এতগুলো কথা শুনতে হয়েছে আমি সেই কাকুকে বলি, কাকু জানেন আমার বাবা কিন্তু আমাকে বলে দিয়েছে ওই ভিডিও তুই যতদিন না ডিলিট করবি আমার বাড়িতে পা রাখবি না। এবার ওই ভিডিও তো আমি আর ডিলিট করছি না, তো বলছিলাম যে কাকু হয়তো আমার বাবাকে পটান, নইলে আমাকে একটা হুইল চেয়ার কিনে দেন। আমি তো আবার হচ্ছে গিয়ে অবাধ্য মেয়ে না, আমি আমার বাবার কথা অমান্য করে সত্যিই বাড়িতে পা রাখতে পারবো না। হুইল চেয়ারে বসে বসেই না হয় বাপের বাড়িতে যাবো এখন থেকে।